CNN24 এর আজকের সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শ্যামানন্দ লেন এবং গ্রেটার রামনগরের প্রস্তাবিত জল প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিধানসভায় বিধায়ক দীপায়নকে জানালেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। ঘোষণা করা হলো বিজেপি কাছাড় জেলা কমিটির নতুন পদাধিকারীদের নাম। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা রক্ষী, হোমগার্ড ও দালালের দৌরাত্ম্য, অবাধ দুর্নীতির অভিযোগ। শিলচর মন্দির দিঘির পাড়ে বিশুদ্ধ পানীয় জলের সংকট, শিলচর PHE 1 কার্যালয় ঘেরাও কংগ্রেসের, উত্তপ্ত পরিস্থিতি। লক্ষ্মীপুরের কাকমারায় 30 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ হিরোইন জব্দ, গ্রেফতার এক। এখন আসছে বিস্তারিত সংবাদে। শিলচর শহরতলি কনকপুর জিপির অধীন শ্যামানন্দ লেন এবং গ্রেটার রামনগরে প্রস্তাবিত জল সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার অসম বিধানসভা অধিবেশনে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর এক প্রশ্নের জবাবে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া একথা জানিয়েছেন। এদিন বিধানসভা অধিবেশনে বিধায়ক দীপায়ন চক্রবর্তী শ্যামানন্দ লেন এবং গ্রেটার রামনগরের প্রস্তাবিত জল সরবরাহ প্রকল্প বাস্তবায়ন নিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কাছে জানতে চান। শিলচর বিধানসভা সমষ্টির কনকপুর জিপির অন্তর্গত শ্যামানন্দ লেনের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই অঞ্চলের 350 পরিবারকে আর কনকপুর জিপি পার্ট 2 এর যে পুরনো জল প্রকল্প সেই প্রকল্প থেকে জল দেওয়া সম্ভব হচ্ছে না, বা JJM এর আন্ডারেও তাদেরকে এই অঞ্চলকে কাভারেজ করা সম্ভব হচ্ছে না। তাই আমি সরকারকে SOPDর অধীনে এই অঞ্চলে একটি নতুন জল সরবরাহ স্কিমের জন্য, নিউ পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের জন্য আবেদন রেখেছিলাম। আপনার মাধ্যমে আমি মন্ত্রী মহোদয় থেকে জানতে চাই যে SOPDর অধীনে এই নতুন জল প্রকল্পের অনুমোদন হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তার সম্ভাবনা আছে কিনা, আর যদি হয়ে থাকে তাহলে কবে পর্যন্ত কাজ শুরু হবে। আর আরেকটি জল প্রকল্প আমাদের শিলচরের গ্রেটার রামনগর পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম আন্ডার NRDWP সাস্টেনেবিলিটি হেডের অধীনে শুরু হয়েছিল, যার কাজ 55% হওয়ার পর সেটা বন্ধ হয়ে যায়, কারণ NRDWP হেডটি বন্ধ হয়ে গিয়েছিল। 6 ফেব্রুয়ারি 2022 ইংরেজিতে আমি এই পবিত্র সদনে এই প্রকল্পতে SOPDতে কনভার্ট করে বাকি 45% কাজ করার জন্য আবেদন রেখেছিলাম ও সরকার থেকে জানতে পেরেছিলাম যে 2024-25 অর্থ বছরে এই কাজ সম্পন্ন করার জন্য সরকার প্রচেষ্টা করছে। অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় মন্ত্রী মহোদয় থেকে জানতে চাই যে SOPDর অধীনে এই কাজের জন্য অর্থ বরাদ্দ হয়েছে কিনা, যদি না হয় তাহলে কবে পর্যন্ত হবে। এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার জন্য যে গ্রেটার রামনগর ও তারাপুর অঞ্চলের 13টি জল প্রকল্পকে এই স্কিম হয়ে গেলে তার মাধ্যমে র ওয়াটার দেওয়া সম্ভব হবে। ঠিক আছে, ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাৰ সন্মানীয় সদস্যগৰাকীয়ে যিটো শ্যামানন্দ লেনৰ কথা কৈছে এয়া আমাৰ কনকপুৰ জিপিৰ অন্তৰ্গত, আৰু যেহেতু জিপিৰ অন্তৰ্গত গতিকে আমি গ্ৰাম্যাঞ্চলৰ কথা, গতিকে আমি জল জীৱন মিছনৰ জৰিয়তে ইয়াক কৰাৰ সুবিধা আছে। নিশ্চয়কৈ জল জীৱন মিছন যেতিয়া অহা 28 বৰ্ষলৈকে বৃদ্ধি কৰা হৈছে, মই ভাবোঁ যে এই ৰৈ যোৱা কামখিনি আমি জল জীৱন মিছনৰ জৰিয়তে সমাপ্ত কৰিব পাৰিম। আৰু এতিয়া যিহেতু আমাৰ গ্ৰাম্যাঞ্চলত জল জীৱন মিছন আঁচনি চলি আছে, সেইকাৰণে আমি বহুত, কাৰণ তাত আমি আমাৰ ষ্টেট শ্বেয়াৰ এটা ডাঙৰ এমাউণ্ট দিব লাগে, সেইকাৰণে SOPDৰ স্কিমবিলাক আমি যথেষ্ট কমাই আনিছোঁ, য'ত SOPDৰ যেহেতু কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰা আমি জল জীৱন মিছন আঁচনিৰ পায়ে আছোঁ, গতিকে অহা 28লৈকে আমি SOPDৰ স্কিমবিলাকত বিশেষ আগবঢ়োৱা নাই। তথাপিতো তেখেতে যিটো ৰামনগৰ NRDWPৰ কথা কৈছে, সেই স্কিমটো NRDWP শেষ হোৱাৰ পিছত ইয়াকো জল জীৱন মিছনলৈকে কনভাৰ্ট কৰা হৈছিল, আৰু জল জীৱন মিছনৰ জৰিয়তে কামসমূহ আগবঢ়োৱাৰ কাৰণে চেষ্টা কৰা হৈছিল। মই চেষ্টা কৰিম, যদি জল জীৱন মিছনৰ জৰিয়তে নহয় তেতিয়াহ'লে অৰ্ধসমাপ্ত স্কিম আমি শেষ কৰিব লাগিব, গতিকে আমি তেতিয়া SOPDলৈকে যোৱাৰ চেষ্টা কৰিম। কিন্তু প্ৰথম জল জীৱন মিছন আঁচনিৰ জৰিয়তে যদি হয়, সেই কথাটোৰ কাৰণে আমি এতিয়ালৈকে এই কনভাৰ্জেন্সৰ কথাটো আমি
চিন্তা কৰা নাই। অহা বছৰৰ ভিতৰত আপোনাক মই জনাই দিম যে এইটো আমি SOPDৰ পৰা কৰিম নে জল জীৱন মিছনৰ পৰা কৰিম। ঘোষণা করা হলো বিজেপি কাছাড় জেলা কমিটির নতুন পদাধিকারীদের নাম। এদিন জেলা সভাপতি রূপম সাহা কমিটির যে তালিকা প্রকাশ করেন এতে 6 সহসভাপতি হিসেবে রয়েছেন কঙ্কন নারায়ণ শিকদার, চামেলি পাল, অভ্রজিৎ চক্রবর্তী, প্রসেনজিৎ ভট্টাচার্য, বিপ্লব কুমার পাল ও সঞ্জয় কুমার ঠাকুর। 2 সাধারণ সম্পাদক হলেন অমিতাভ রায় ও গোপাল কান্তি রায়। 6 সম্পাদক হলেন সৌমিত্র দেব, পরেশ তাঁতি, পঞ্চমী নাথ, অনিতা দেবী, রত্না দাস ও সুমনা দাস। কোষাধ্যক্ষ গুলাব রায় এবং কার্যালয় সম্পাদক বিজয় চন্দ। জেলা সভাপতি রূপম সাহা এই পদাধিকারীদের নাম ঘোষণা করে জানান, সব মিলিয়ে কমিটি হবে 66 জনের। কার্যকারী সদস্য হিসেবে কমিটিতে যারা অন্তর্ভুক্ত হবেন তাদের নাম ঘোষণা করা হবে আগামীকাল বুধবার। জেলা সভাপতি নিযুক্তি দেওয়া, তাই আমি সিনিয়র কার্যকর্তা যারা আছেন আমাদের ইউপি থেকে শুরু করে MLA, মন্ত্রী সবার সঙ্গে সিনিয়র আমাদের প্রাক্তন সভাপতি যারা আছেন সবার সঙ্গে আলোচনা করে আমি একটা কমিটি ঠিক করেছি। আজকে আমরা শুধু আমাদের অফিস গ্যারান্টা ডিক্লেয়ার করব, আর কমিটি কালকের মধ্যে বাকি আমাদের যে সদস্য পূর্ণাঙ্গ কমিটি কালকে আমরা ব্যাপারে ডিক্লেয়ার বা আমরা ডিক্লেয়ার করব। ভাইস প্রেসিডেন্ট 1 নম্বর কঙ্কন নারায়ণ শিকদার, উনি সামনে আছেন। 2 নম্বর ভাইস প্রেসিডেন্ট চামেলি পাল। 3 নম্বর ভাইস প্রেসিডেন্ট অভ্রজিৎ চক্রবর্তী। 4 নম্বর ভাইস প্রেসিডেন্ট প্রসেনজিৎ ভট্টাচার্য। 5 নম্বর ভাইস প্রেসিডেন্ট বিপ্লব কান্তি পাল। 6 নম্বর ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় কুমার ঠাকুর। জেনারেল সেক্রেটারি আমরা 2 জন, এর মধ্যে 1 নম্বরে অমিতাভ রায়। জেনারেল সেক্রেটারি আরেকজন আছেন গোপাল কান্তি রায়। সেক্রেটারি আছেন সৌমিত্র দেব। সেক্রেটারি আরেকজন আছেন পরেশ তাঁতি। সেক্রেটারি আছেন পঞ্চমী নাথ। আরেকজন সেক্রেটারি আছে অনিতা দেবী, প্রাক্তন জেলা পরিষদ ছিলেন। আরেকজন সেক্রেটারি রত্না দাস, উনি একটু বাইরে আছেন, তার জন্য উনি উপস্থিত হতে পারেননি। আচ্ছা, আর 6 নম্বর সেক্রেটারি সুমনা দাস। আর ট্রেজারার আছেন গুলাব রায়। সংবাদ মাধ্যম যারা এসছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আপনারা আমাদের ডাকে উপস্থিত হয়েছেন এবং আমি চাই আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা, আপনাদের উপদেশ সব কিছু নিয়ে, সবাই সহযোগিতা নিয়ে আগামী দিনে কাছাড় জেলায় ভারতীয় জনতা পার্টির একটা নতুন রূপে যাতে তৈরি করতে পারি এবং প্রত্যেক কর্মকর্তা, এখানে অনেক কর্মকর্তা কমিটিতে হয়তো স্থান নাও পেতে পারে, আমার কাছে প্রত্যেকের সমমর্যাদা থাকবে। এখানে কে ভাইস প্রেসিডেন্ট, কে সেক্রেটারি, কে জেলা, সেটা বড় কথা নয়। প্রত্যেক অফিস বিহারের সমমর্যাদা, সমচিন্তা থাকবে এবং সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা নিয়ে আমি আগামী দিনে এগিয়ে যাব। এই অঞ্চলের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা হিসেবে গণ্য করা হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালকে, কিন্তু কয়েকদিন পরপর শোনা যায় চিকিৎসা সেবার নামে চলছে চিকিৎসকদের গাফিলতি। অন্যদিকে রোগীসহ মেডিকেল ও হাসপাতালের নিরাপত্তা রক্ষায় থাকা হোমগার্ড বাহিনীদের উপস্থিতিতে চলছে রোগীদের সঙ্গে আত্মীয় পরিজনদের কাছ থেকে মোবাইল চুরির ঘটনাসহ পুরুষ ও মহিলা দালালের দৌরাত্ম্য। রোগীর আত্মীয়দের কাছ থেকে টাকা নিয়ে অবৈধভাবে ব্লাড ও এক্সরে রিপোর্ট বের করতে দেখা যায়। সেই দালালদের হাতে নাতে সাধারণ মানুষ ধরে নিলেও সেই দালালদের নিরাপত্তা দিতে দেখা যায় এই হোমগার্ড বাহিনীকে। কাজেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিয়ে বিরাটভাবে প্রশ্ন উঠেছে। আগামী দিনে এই অবস্থা থাকলে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও আত্মীয়দের নিরাপত্তা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা লাটিয়ে উঠবে বলে আশঙ্কা করা যাচ্ছে।
প্রশ্রয় দেওয়া হয় দেখুক কা ও ইনচার্জ স্যার ও আপনারা এখানে আনোরা আছে বার করে দিন না আনোরা আছে আপনারা এখানে বার করে দিন না তাইলে কেন খেলেন ঢুকাইলো তাই কেন কেমনে ঢুকলো আইয়া হয় হয় ফোন করো কে ঢুকাইছে তাই ঢুকছে আইয়া আমি কেমনে গেলে ঢুকাইছি দিঘাই না তার তাই কিতা স্টাফ দি তাই আর এটা হলো হোমগার্ড রুম আপনারা দেখতে পারবেন ও তো তাই প্রমাণ দিত না নিবা 1000 টাকা কেউ খুঁজিয়া তাহলে তো তাই প্রমাণ দিত পুলিশ স্টেশনে যেত তাই ইনো এর বাকি হইতো কাটি দৌড়াইয়া ঢুকছে না না আগে আগে ঢুকছে না সিসিটিভি ক্যামেরা আছে মানুষে দেখবো দৌড়াইয়া ঢুকছে নিনা আটি আটি ঢুকছে ইয়েস ওগুলো ধরো মারিও না ধরো 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 তাই বহুত বড় মাথা দিত ধরো ধরিয়া না মারিও না মারিও না মারিও না মারিও না ধরো ধরিয়া কাঠ খানো জিগাও আশার কাঠ খানো তাই আশার কাঠ খানো জিগাও অনো প্রিন্সিপাল অফিসে লই যাও না আনো আনো আনে টানিয়ে আনো তাই আমার আমি 1000 টাকা খুঁজিছি তাই বর্তায় দিতে লাগবো তাই বর্তায় দিতে লাগবো কত বর্তায় দিতে লাগবো তাই চল করবা না অনেক মানুষ দূর দূরান্ত থেকে আইন দূর দূরান্ত থেকে বেয়ান হ্যারাসমেন্টের শিকার হন মোবাইল চুরি হয় মেডিকেল ডেইলি আপনারা শর্টকাটে লইতা করি হলে দলালখানে ধরুন না না শর্টকাটে না ও দেখতে পারেনি মানুষ কত বার থেকে লাইনও দাঁড়ানিত আমিও কত সকাল থেকে আমার রিপোর্ট দেখলে কইবা এটা আজকের দিনের মধ্যে অতটা কিতা করলে কিন্তু আমি লাইনা মানুষ 3 জন আমার লগে বাইক না আপনি মেডিকেল আইবা মেডিকেলের যে সিস্টেম আছে সিস্টেম লি আপনি চলবা দলালিনো চুল আপনার শরীরের রুম থেকে দলাল বেশি হইবা আপনি আপনার ওপর করাইতা করি না কত মানুষের অফিস এখন জানেননি আমার এরকম কিছু হচ্ছে না হ্যাঁ ও যখন বালা মাত মাথায় বেটিও কিতা আর আমি তার কাছে টাকা খুঁজিয়া নি কিতা খুঁজিয়া তো দেশের দুনিয়া দেখবা তো এটা কিন্তু আপনি এলা শর্টকাটে যাইবা না আপনারা ডাক্তারে টেস্ট দিছে আপনি ডাইরেক্ট রুলে যাইবা ও বেটা আমি আছি মেডিকেল কিতার লাগে আহিলা বা বেটা আইছে তার বেমারি লিয়ে কিতার লাগে আহিলা এই বেটির লগে কিতা সম্পর্ক তোমার কই নালা আগে আগে আইছি তাহলে দেখছি কিতার লাগে এখন আইছো এখন আমি শুননি আনে ভাইয়া কইয়া হ্যাঁ মই বই আমার আয়ুষ্মান কার্ড কান্তা আয়ুষ্মান অফিসও বানাইতো না বেটিও বানাইতো না না অনো টাইম ফর দেখাই দিতরা টাইম ফর দেখানো লাগে টাইম কিতার অথরিটি আছে মেডিকেল কিতা কইতা তুমি জানো নি মেডিকেল হ্যাঁ কিতার মাসি দেই কার্ড দেখাও মাসির না আমার মাসি আছে তোমার কাগজ লও ও হুদা লাগা দরবা হ্যালো আরে হুদা দরবা আপনি এলা শর্টকাটে যাইবা না না আমি আপনারা ডাক্তারে টেস্ট দিছে আপনি ডাইরেক্ট রুলে যাইবা বুঝছেন নি আর রুলে যাই না যদি এখন ভিডিওটা যাইব ফেসবুকও আমি নিজে সকাল থেকে বা তোকাইছি না আমি তাই সত্যতে বাকিলো কেনেতে আপনারা বাগলো কেন খালি আমাদের বেটি মানুষ কোনটা মাতিয়া না রে বাবাই না আমি আপনি দলাল ধরবা না ঠিক আছে আপনার বাড়ি কোন আনো কইছেন মাজিংপুর আর আপনি দুজন নিয়ে করে পয়সা দলাল ওই দেখছেন নি ওই দেখো শিকার আর একজন মানুষের পয়সা দিচ্ছেন আমি তো করিমগঞ্জ থেকে আইছি হ্যাঁ হ্যাঁ তোমার নাম নিয়ে সোনা দেখি আমরা পাই গেছি তো মাইতো তাহলে বললাম তো সোনা দেখি তুমি দিলা দুই বিপদী মানুষ তুমি দিলা কেন দেও তোমরা তো বদমাশ তোমরা পয়সা দেও কেন আমি তো টেনে ওলা পয়সা হয় তোমরা দেও কেন পয়সা দিলাই কি তুমি বেটা মানুষ ও দেখো আরেক বেটা পয়সা দেয় এটা কিসে এখন শিলচর মন্দির দিঘির পাড়ে বিশুদ্ধ পানীয় জলের সংকট শিলচর PHE1 কার্যালয়ে ঘেরাও কংগ্রেসের উত্তপ্ত পরিস্থিতি দেখুন বিস্তারিত শিলচর বিলপাড় পদ্মনগরের নাগরিকরা বেশ কিছুদিন থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন এ নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল বিলপাড় পদ্মনগরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে জনস্বাস্থ্য কারিগরি শিলচর ডিভিশন 1 অফিস ঘেরাও করে
সারা জীবনে আমরা এখানে জল জীবন মিশন নিয়ে কথা বলছি, আমরা জল নিয়ে আইছি, জল এইরকম ব্যাপারটা পুলিশ ডিপার্টমেন্টে পাবলিকের লোক ব্যবহার করে না, দিন রায় সার্ভিস দেয় তারা পাবলিকে করে না। আজকে আপনারা একটা ইমার্জেন্সি সার্ভিস হতো না, আপনাকে ভালো দেখছি বডি ল্যাঙ্গুয়েজটা বাজে আছে করবা হয়তো আপনার মাথা খারাপ আছে, অন্য দিকে কোনো সুব্যবস্থা আছে, টিউবওয়েল আছে, আর ওই রাখছো আপনি খাইতেছেন আজকে আমি যখন পাবলিক সার্ভিসে বার হয়েছি আমার কোনো প্রবলেম আছে, কিন্তু মানুষের লোক একটু ভালো ব্যবহার তারা বিল পারের বাসিন্দা, তারা আজকে দীর্ঘ 6 মাস তারা গাছ ধাক্কা মারিয়া গরম দেয় মাছ চাইছে চেষ্টার বাড়ায় লাভ নাই। তারা তো স্যার যে নাইটার বিশাল লাগে আমার যে ঠিক আছে ভদ্রলোক যদি তারা অফিসটা বলেছে কোনো অসুবিধা নেই, এরাও আসলে আপনারা পাইবেন মহিলারা এই ব্যাপারে ভালো ব্যাপার ছিল কিন্তু জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে প্রতিনিধি দল জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর ডিভিশন 1 এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তলব করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ পাল জানান, বিগত বেশ কিছুদিন থেকে এলাকাবাসী বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। বিশুদ্ধ পানীয় জলের বিষয়ে অবগত করানোর পরও কোনো ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শিলচর পৌরসভার পক্ষ থেকে জল দেওয়া হয় এলাকায়, কিন্তু সেই জলের রং কালো। যে জল সরবরাহ করা হয় সেই জল পান করার উপযোগী নয়। কালো জল পান করে অনেক মানুষ অসুস্থ হয়েছেন এবং এই জল পান করে অনেকের মৃত্যু হতে পারে। বর্তমান বিশুদ্ধ জল থেকে বঞ্চিত হওয়ায় স্থানীয় নাগরিকের মধ্যে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এলাকার নাগরিকরা অতি সত্বর বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন। বিলপার অঞ্চলে পদ্মনগর এরিয়াতে বিশুদ্ধ মানে পানীয় জলের অভাবে মানুষ আজকে প্রচুর এই বিলপার অঞ্চলের মানুষ অনেক দিন ধরে নরক যন্ত্রণায় ভুগছেন। কারণ প্রত্যেক মানুষে জলের আরেক নাম জীবন, সবাই বিশুদ্ধ পানীয় জল পান করার জন্য সবাই চেষ্টা করে যান। কিন্তু আজকে এই বিলপার অঞ্চল শহরের বুকে, যেখানে ওনারা সময় মতো বেটারমেন্ট ট্যাক্স নেওয়া হয় মিউনিসিপ্যালিটি থেকে, কিন্তু আজকে দেখা যায় অনেক দিন ধরে ওনারা কালা জল, নালার নর্দমার জল সেই পিএইচির পাইপের দিকে যায়। সেই জল অনেক দিন ধরে ওনারা পান করে যাচ্ছেন, অনেক অসুস্থ হয়েছেন। অনেকের বাজার থেকে মিনারেল ওয়াটার কিনে করা হচ্ছে, পান করে যাচ্ছেন। আজকে আমরা বৃহত্তর বিলপারের মানুষ নিয়ে আমরা যখন পিএইচি অফিসে আসি, এসে আমরা প্রায় 12:30টার সময় অফিসে আসলাম, কিন্তু 12:30টার সময় এসে দেখা 11:30টার সময় এসে আমরা দেখলাম যে 5% অফিস স্টাফ এখানে উপস্থিত ছিলেন না। যাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, পিয়ন থেকে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত প্রত্যেকে বলে সাইডে আছেন, তাহলে এই অফিসের কোনো প্রয়োজন নেই। ওনারা 11:30, 12টা, 12:30, 1টা এবং এটা জমিদারি পদ্ধতিতে ওনারা অফিসটা চালিয়ে যাচ্ছেন। আজকে যখন এখানে মানুষ আসলেন, প্রত্যেক জনসাধারণরা এসে যখন বিশুদ্ধ পানীয় জলের জন্য আজকে সরকার বড় বড় কথা বলে থাকেন, জল জীবন মিশনে আমরা চারদিকে কাটআউট দেখি, কিন্তু আজকের দিনে মানুষের আজকের দিনে 2025 ইংরেজিতে মানুষের বিশুদ্ধ পানীয় জলের অভাবে অনেকের মানুষ অসুস্থ হচ্ছেন, অনেক মানুষের অবস্থা খুব বিপন্ন। আজকে ঘরের মহিলারা ওনারা রান্না বাড়া রেখে ওনারা আজকে এখানে চলে আসছেন। আজকে এই বিলপার অঞ্চলের নাগরিকরা চলে আসছেন, এসে ওনারা সবাই অনুরোধ করেছেন যে অতি সত্বর আমাদেরকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাটা করে দিন। আমরা এই উন্নয়ন চাই না, এই উন্নয়নে মিথ্যা প্রতিশ্রুতি চাই না। সাধারণ মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জলটা পান করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করে দিন। শেষমেশ আপনার এখানে যে সাইড ইঞ্জিনিয়ার ছিলেন, উনি কথা দিয়েছেন যে 18 তারিখের ভিতর উনি এটা সমাধান করবেন। যদি সমাধান হয় তাহলে ভালো কথা, না হলে বিশুদ্ধ পানীয় জলের জন্য বিলপার অঞ্চলের মানুষ নাগরিকদেরকে নিয়ে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করে তুলতে বাধ্য হব। লক্ষ্মীপুরের কাকমারায় 30 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ হেরোইন জব্দ, গ্রেফতার 1। দেখুন বিস্তারিত। কাছাড় পুলিশ লক্ষ্মীপুর থানার অধীন চন্দ্রপুর পার্ট 2 এর কাকমারায় অবৈধ ড্রাগস পাচারের বিরুদ্ধে এক বিশেষ অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ হেরোইন জব্দ করেছে। মাটির নিচে লুকানো 98,000টা ইয়াবা ট্যাবলেট এবং তার বাসভবন থেকে হেরোইন যুক্ত 10টি সাবানের প্যাকেট উদ্ধার করে।
এছাড়াও পুলিশ তার কাছ থেকে নগদ 3,50,000 টাকা উদ্ধার করেছে। কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাত্তো একথা জানিয়েছেন। তিনি জানান, পুলিশ কাছাড় জেলার চন্দ্রপুর পার্ট 2 কাকমারার আব্দুল রাজাকের 44 ঘরে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণে ড্রাগস জব্দ করে তাকে গ্রেফতার করা হয়। তিনি জানান, ঘটনার সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে সন্দেহভাজন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। কালোবাজারে মাদকদ্রব্যের দাম প্রায় 30 কোটি টাকা। ড্রাগসগুলো মণিপুরের ইম্ফল থেকে পরিবহন করা হয়েছে। এই ঘটনায় আরও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার নোমাল মাহাত্তো। বেরেঙ্গা নাথপাড়া অঞ্চলের বরাক নদীর বাঁধ সংস্কারের দাবিতে বেরেঙ্গা নাথপাড়ায় কাছাড় তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা অবস্থান ধর্মঘট পালন করল। বাঁধের কাজ অবিলম্বে শুরু করতে হবে। শীতের দিন চলে গেল, বর্ষার দিন এসে গেল, বেরেঙ্গা নাথপাড়া বাঁধের কাজ কি হলো? জবাব চাই, জবাব দাও। বেরেঙ্গা নাথপাড়া নদী ভাঙ্গন সহ সমস্ত কাছাড়ের নদী ভাঙ্গন অতি সত্ত্বর মেরামতি দাবিতে ধর্ণা কর্মসূচি সফল করুন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বিজয় হাজারিকা হায় হায়, বিজয় হাজারিকা হায়। এদিন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রাজেশ দাসের নেতৃত্বে বেরেঙ্গানাথ পাড়ার বাঁধ সংলগ্ন এলাকায় কর্মকর্তারা ধর্মঘট পালন করেন। আজকে আমরা কাছাড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বেরেঙ্গা নাথপাড়া অঞ্চলে যে বাঁধের যে অবস্থা, সেখানে আমরা অবস্থান ধর্মঘট করছি। বিভাগীয় ইঞ্জিনিয়ার আমাদেরকে কথা দিয়েছিলেন, আমরা কিছুদিন আগে এখানে পরিদর্শন করে ওনার সাথে দেখা করেছিলাম, এবং তিনি কথা দিয়েছিলেন যে এস্টিমেট স্যাংশনের পথে আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই অঞ্চলের কাজ শুরু হবে এবং খুব তাড়াতাড়ি এই অঞ্চলের কাজ সমাপ্ত হবে। কিন্তু আমরা তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে সমস্ত শুকনোর মরশুম শেষ হয়ে যাচ্ছে, আপনি বলছেন ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে। তখন তিনি আমাদের কথা দিয়েছিলেন অল্প লেট হয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি করে এত অঞ্চলের কাজ শুরু হবে। এবং সেই ব্যাপারে আমি একটা কথা বলতে পারি যে বিগত 10-15 বছরের মধ্যে এবারে যে শুকনার মরশুম সবচেয়ে লং পিরিয়ড হয়েছিল, কারণ লাস্ট 6 থেকে 7 মাস কোনো বৃষ্টি বাদল হয়নি এবং অত্যন্ত সুযোগ ছিল সরকারের কাছে, ডিপার্টমেন্টের কাছে, যে এই এলাকার কাজটি শুরু এবং সমাপ্ত করার। কিন্তু আমরা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি, বিগত 22 সালে যে বন্যা হয়েছিল এবং যে ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছিল এত অঞ্চলের মানুষ এবং বিশেষ করে শহরের মানুষ, কিন্তু এই নাথপাড়া অঞ্চলের যে বাঁধের যে অবস্থা, যদি কোনো বড় ধরনের কোনো অঘটন ঘটে, আমি বলছি না ভগবান করুক যেন ঘটে না, যদি ঘটে সমস্ত শিলচর শহর 1 ঘন্টার ভিতরে অবস্থা খুব খারাপ হয়ে যাবে এবং বিগত 22 সাল থেকে আরো বেশি ক্ষতির সম্মুখীন হবে। পেপার খুললে, মোবাইল খুললে বিভিন্ন নিউজে দেখা যায় আসাম সরকার 700 কোটি, 800 কোটি, 2000 কোটি, 3000 কোটি, 4000 কোটি, শুধু টাকা আর টাকা। কিন্তু আজকে পর্যন্ত এই নাথপাড়া অঞ্চলের বাঁধের স্যাংশন কেন করা হলো না এবং কেন কাজ শুরু হলো না তা আমরা জানতে চাই। এবং আমি প্রশাসনের কাছে, সরকারের কাছে অনুরোধ রাখছি যে অতি সত্বর এই অঞ্চলের কাজ শুরু করা হোক, যাতে করে মানুষ যেন আর কোনো বিপদের সম্মুখীন হন না। এবং আমি বিশেষ করে লোকাল এমএলএ, এমপি এবং বরাক ডেভেলপমেন্ট যিনি মিনিস্টার, ওনাকে অনুরোধ করছি অতি সত্বর নাথপাড়া এবং বিশেষ করে কাছাড় জেলার বিভিন্ন কাঠিগড়াতে আমরা দেখেছি, বরখলাতে আমরা দেখেছি বিভিন্ন বাঁধের অবস্থা খুব খারাপ, সেই বাঁধগুলো যেন সংস্কার অতি সত্বর করা হয়। ফিরছি একটি বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated
under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বাজেট অসমের দ্রুত উন্নয়ন ও বিকশিত অর্থনীতিকে প্রতিনিধিত্ব করবে বললেন দিলীপ শইকিয়া। দেখুন বিস্তারিত। সোমবার অসম বিধানসভায় অর্থমন্ত্রী অজন্তা নেওগের পেশ করা বাজেট অসমের দ্রুত উন্নয়ন ও বিকশিত অর্থনীতিকে প্রতিনিধিত্ব করবে। অসম রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া এ মন্তব্য করেছেন। বাজেটকে স্বাগত জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া বলেন, এই বাজেটে রাজ্যের সকল স্তরের জনগণের কল্যাণের হকে পদক্ষেপ নেওয়া হয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান তিনি। এদিন বাজেট পেশ করার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই বাজেট হলো জনহিতকর ও জনদরদি। ভারতীয় জনতা পার্টির নীতি হচ্ছে সাধারণ জনগণের পক্ষে কাজ করা। আজকের বাজেট এই সর্বাঙ্গ সুন্দর বাজেট যা জনগণের জন্য স্বস্তি বয়ে আনবে। বিগত 10 বছরে অসমের বিকাশের হার দ্রুত এগিয়ে চলেছে। বরাক উপত্যকায় রাসায়নিক পরিহার করে জৈবিক সারের ব্যবহারের মাধ্যমে চা শিল্পকে রক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ নিল ডিএম কোম্পানিজ। বিকল্প হিসেবে ভূবিশেষজ্ঞদের পরামর্শ পেয়ে উচ্ছিষ্ট থেকে উন্নত মানের প্রাকৃতিক চা উৎপাদনের জন্য বরাকে প্রথমবারের মতো বর্জ্য থেকে তৈরি প্রায় 1330 টন জৈবিক সার প্রাথমিকভাবে বাগানে প্রয়োগ করছে ওটি গ্রুপ। চা বাগানের মাটির উর্বরতা বৃদ্ধি ও চা বাগানের প্রাকৃতিক রূপ ফেরানোর লক্ষ্যেই ওই পদক্ষেপ বলে সংবাদ মাধ্যমের সামনে জানান ওই কোম্পানির ডিরেক্টর। বর্তমানে প্রাকৃতিক চায়ের গুণগত মান ফেরানোর একমাত্র বিকল্প জৈবিক সার ব্যবহার বলে জানান তারা। আগামী বছর 5-এর মধ্যেই পুনরায় 100% প্রাকৃতিক গুণাগুণে ভরপুর স্বাস্থ্যকর চা চাষে সক্ষম হবেন বলে আশাবাদী তারা। রাসায়নিক সারের দরুনই চায়ের গুণগত মানের প্রাকৃতিকতা হ্রাস হচ্ছে বলে জানান তিনি। উত্তর কৃষ্ণপুর পার্ট 2-তে 30 লক্ষ টাকার গাঞ্জা জব্দ, গ্রেফতার 3 পাচারকারী। দেখুন বিস্তারিত। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তো জানান যে গতকাল সন্ধ্যায় বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ শিলচর থানার অধীন উত্তর কৃষ্ণপুর পার্ট 2-তে অভিযান চালিয়ে পুলিশ একটি ই রিক্সা আটক করে এবং 38 কেজি ওজনের গাঁজা ভর্তি 36টি প্যাকেট উদ্ধার করে এবং পাচারকারী সোনাই ডুংরিপাড়ের জামরুল হক লস্কর 29, নজরুল ইসলাম লস্কর 23 এবং আমজাদ হোসেন লস্কর 23 গ্রেফতার করা হয়। কালোবাজারে জব্দকৃত অবৈধ গাঁজার দাম প্রায় 30 লক্ষ টাকা। এখন আসছি খেলার খবরে। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত এসএম দেব স্টেডিয়ামে মৃদুল হর মেমোরিয়াল প্রাইজ মানি 3rd ডিভিশন ক্রিকেট নকআউট টুর্নামেন্টে বরাক ভ্যালি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনকে 4 রানে হারিয়ে চেঙ্কুরি প্রগতি যুব সংঘ জয়ী হয়।
CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।